এরা কি আসলেই জানে যে মব কাকে বলে? ৩৬ নাম্বারটা ২৪-৪৮ ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এরপরে আমরা দেখলাম যে যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে লক্ষণ রেখা টানা আছে, তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল, যেটাকে আমি রাজার দল বলি, তারা কিন্তু ঠিকই যেতে পারলো। এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো। আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে। ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন। তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে, এই ধরনের মবক্রেসি যদি চলতে থাকে, তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বা কি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে। এরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। এবং আমি আপনাকে আজকে আগাম বলে রাখি, এই সকল কিছুই হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা। ওকে ফাইন, মেনে নিলাম। এখন আমার প্রশ্ন হইতেছে যে আপনি নির্বাচন নিয়ে কথা বলেন, নির্বাচন পিছিয়ে দিবে এটা নিয়ে কথা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হইতেছে এগুলো নিয়ে কথা বলেন, কিন্তু তাই বলে আপনি ছাত্র জনতার এই পদক্ষেপগুলোকে আপনি মব বলেন কিভাবে? এটাকে আসলে জানে মব শব্দের অর্থ কি, মব কাকে বলে, কোন জায়গায় মব শব্দটা উচ্চারণ করতে হয়, কোন জায়গায় মব শব্দটাকে ব্যবহার করতে হয়? আমি একটা ক্লিয়ার কথা বলে, ছাত্র জনতার যে পদক্ষেপগুলা, এগুলাকে যারা মব বলতে যাইবে, মব প্রমাণ করতে যাবে, এরা সরাসরি এই জাতির শত্রু। এরা কখনো এই জাতির ভালো চায় না। এরা দেখেন ৩২ নম্বর ভাঙা হইলো, এরা এটাকে মব বলতেছে। উনি ঘুরে পেছায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইলো, এটাকেও মব বলতেছে। এই মানুষগুলা, এই বিশ্বাসঘাতকগুলো, এই বেঈমানগুলা কয়দিন পর আমি চ্যালেঞ্জ করতেছি, এরা যদি সুযোগ পায়, ওই পরিস্থিতি যদি তৈরি করতে পারে, তাহলে এরা এই অভ্যুত্থানটাকেও, জুলাই অভ্যুত্থানটাকেও তারা মব বানিয়ে দেবে। তারা হইতেছে যে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের গোলামেরা। এরা আওয়ামী লীগ শাসন আমলে খুব ভালোই ছিল, খুব ভালোভাবে টাকা ইনকাম করছে। এদের এইসব মববাজির কারণে, এদের এইসব সুশীলবাজির কারণে, এদের এরকম বেইমানির কারণে বিএনপি রাস্তায় নামতে পারে নাই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট এত বছর ক্ষমতায় টিকে ছিল এইসব পাচাটা গোলামদের কারণে, এই রুমিন ফারহানা আর ফজলুর মতো পাচাটা গোলামদের কারণে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় টিকে ছিল। এতদিন বাংলাদেশের এতগুলো মানুষকে হত্যা করার সাহস পাইছে, সুযোগ পাইছে এদের কারণে। বিএনপির উচিত এদেরকে বহিষ্কার করা। এদেরকে যদি বহিষ্কার যদি না করে, তাহলে বিএনপির ভবিষ্যৎ কালো অধ্যায়ে ঢেকে যাবে। আমি চ্যালেঞ্জ করতেছি ভাই তারেক রহমান স্যার, প্লিজ স্যার, দলের হাল হাতে নেন। দলটা শেষ। মানুষ যে স্বপ্ন নিয়ে আপনাদের দিকে এগিয়েছিল, মানুষ যে স্বপ্ন দেখছিল আপনাদের ধানের শীষকে নিয়ে, আপনাকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে, সে অধ্যায় কালো রাতে ঢাকা পড়ে গেছে। এই দিগন্তে, এই ব্ল্যাক দিগন্তে, এই কালো রাতে আবার ভোর আসবে কিনা, আবার নতুন সূর্য উদিত হবে কিনা, আমরা সেটা জানি না। আমরা এরপরও আপনার উপর ভরসা রাখি তারেক রহমান স্যার, এরপরও আপনার উপর ভরসা রাখি। দয়া করে এদেরকে, এই সুশীলবাস, এই বেঈমান বিশ্বাসঘাতক, এইসব বেহায়া বেশ্যা, এদেরকে আপনি দল থেকে বহিষ্কার করেন। আর না হলে এরা তো ডুববে, সাথে পুরো ধানের শীষকে নিয়েই ডুববে। এরা নৌকাকে চায়, এরা নৌকায় ভেসে বেড়াইতে চায়, কারণ নৌকা ওদেরকে খুব দিছে, খুব আনন্দে ছিল এরা। আমরাও দেখছি, আপনিও দেখছেন। এরা নৌকাকে চায়। এরা উপরে ধানের শীষ দেখাইলেও এদের মধ্যে জিয়াউর রহমানের আদর্শ নাই, এদের মধ্যে খালেদা জিয়ার আদর্শ নাই, এদের মধ্যে শেখ হাসিনার আদর্শ বসবাস করে, এদের মধ্যে শেখ মুজিবের আদর্শ বসবাস করে। এরা তলাবিহীন ঝুড়ির মতো। এরা আপনাকে দেখাবে যে এদের কাছে ঝুড়ি আছে, বাট এদের হাতে যে ঝুড়ি, এই ঝুড়ির তলা নাই। এদের উপর দলকে সপর্দ করে দিয়েন না তারেক রহমান স্যার। আপনার দলটাকে শেষ করে দিবে এরা, পুরো বাংলাদেশটাকে শেষ করে দিবে এসব বেঈমান বিশ্বাসঘাতকেরা।